এই হারটা আমি কিভাবে বানালাম তোমরা কি শিখতে চাও? তাহলে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে হবে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা শিখতে পারবে এই হারটা আমি কিভাবে বানিয়েছি। এইগুলো জিনিস দিয়ে আমি এই হারটা বানিয়েছি। হারটা বানাতে যা যা লাগবে আমি দেখাচ্ছি একে একে। আর এই হারটা আমি থার্মোকল দিয়ে না, জলশোলা দিয়ে বানিয়েছি। পুরোটাই জলশোলা দিয়ে তৈরি, এতে একটুও থার্মোকলের ইউজ হয়নি। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কানের বানানো, এবার আমি দেখাচ্ছি গলার হার বানানো। যারা আমার আগের ভিডিওটা এখনও দেখোনি তারা গিয়ে দেখে নাও। এই রকম গয়না বানানোর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই আমি কেটে নিচ্ছি যেগুলো লাগবে হারটা বানাতে। একে একে সবগুলো কেটে নেওয়ার পর আমি এবার আঠা দিয়ে সবগুলো একসাথে লাগাবো। এটা হারটার মিডিলে থাকবে। এই হারগুলো আমি দুই রকমের বানিয়েছি। এটা হচ্ছে আম কলকা দিয়ে, আরও একটা হার আছে সেম ডিজাইন, কিন্তু ওই মিডিলে যে আম কলকাটা থাকছে ওর জায়গায় একটা পদ্ম থাকে। দুটোই দেখতে খুব সুন্দর, কিন্তু আমার আম কলকাটা বেশি ভালো লাগে, তাই আমি আম কলকাটার আজকে দিয়েছি। তোমরা যদি কেউ পদ্মটার দেখতে চাও ভিডিও, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি পদ্মটারও ভিডিও দেব। আঠা দিয়ে একে একে আমি মুক্তগুলো লাগিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে অর্ধেক মুক্ত। এটা লাগানো হয়ে গেলে আমি এটা শুকোতে দেব। তারপরে আম কলকার সাইডে আমি মুক্তগুলো বসিয়ে নিচ্ছি। আমি পুরো আম কলকাটাই কভার করব মুক্ত দিয়ে। একে একে সবগুলো বসানোর পর আমি শুধু গয়না না, আমি মুকুট বানাই, তার সাথে আমি মেকআপ আর্টিস্ট। আমি এই চ্যানেলে এখনও মেকআপের ভিডিও পোস্ট করতে শুরু করিনি। আমার পুঁথি লাগানো প্রায় কমপ্লিট। এবার এটা রেখে দিয়ে আমি বাকি কাজগুলো করব। এবার চোকারে যেই সমস্ত জিনিসগুলো লাগানো আছে ওগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। ওগুলো আমি এখন একে একে বসাবো আঠা দিয়ে। কিভাবে আমি বসাচ্ছি দেখো। এটা একদিকে বসা হলে আমি আরেক দিকেও সেমভাবেই বসাবো। দুই দিকে একই রকমভাবে বসানো হয়ে গেলে তারপরে আমি নিচে আরও ছোট ছোট এইরকম বসাবো। আমার কেটে রাখা ডিজাইনগুলো বসানো কমপ্লিট। এবার আমি যে আম কলকাটা আগে করে রেখেছিলাম ওই আম কলকাটা মাঝে বসিয়ে দেব। আম কলকার নিচে একটা বড় মুক্ত ঝোলাতে হবে, যেটা আমি আম কলকার নিচে লাগাবো। আর যেটা গলায় বাঁধার জন্য চেন, ওটাও আমি করে রেখেছি আগেই। আমি এবার লতার উপরে একে একে মুক্তগুলো লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে আমি চেনটা অ্যাড করব। তোমরা দেখো আমি কিভাবে লাগাচ্ছি একে একে। আমার হারটা প্রায় কমপ্লিট। তোমরা দেখে জানাবে যে হারটা কেমন হয়েছে, আর এরপরে তোমরা কিসের ভিডিও দেখতে চাও, কোন জুয়েলারির ওপর, আর কি বানানো দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে রেখো। এবার আমি একে একে সবগুলো লাগিয়ে নেওয়ার পর তোমরা যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটা লাইক দিও আর আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চোকারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।